আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখেন, আমি এখন মিষ্টি কুমড়ার খেতে আছি। আশা আপনারা মনে করেন না যে এটা বাংলাদেশ, এটা আবার মনে করেন না বাংলাদেশ, ঠিক আছে? এটা হচ্ছে সৌদি আরব। তো এটা একটা সৌদি আরবের মাজরা, পাশে আমাদের বাসা। তো বড় ভাই, তো কি অবস্থা আপনার? হায়দান একটু। জি আলহামদুলিল্লাহ। হাই, সবাই কেমন আছেন? তা ভাই, আপনার হঠাৎ করিয়া যে আপনি আমার সাথে মাজরায় ঘুরতে আসলেন, আপনার কেমন লাগতেছে? আপনার অনুভূতিটা কি? আসলে অনুভূতিটা প্রকাশ করার মতো নয়। দীর্ঘদিন সৌদি আরবে থাকার পরে আসলে আমরা হ্যাঁ। আসলে বাইরের কোনো আলো পাচ্ছি না, এই কারণে আমরা রাত্রে ডিউটি থাকার কারণে এবং আমাদের সময়পূর্ণ অভাবে আমরা বের হচ্ছে ভাবছি না। হাজারো প্রবাসী, তার মধ্যে আজকে আমরা বের হলাম একটি মাজরা বলেন আপনারা, সৌদি আরবের মধ্যপ্রাচ্যের বাসায়। আর আমাদের বাংলাদেশের ভাষা কৃষি ফসলি জমি। আর কৃষি ফসলি জমি আসলে অবাক করার মতোই এখানে আমরা আসছি। আসলে সৌদি আরবের মরুর প্রান্তে মূলত পানির অভাবে তারা অনেক কৃষি ফসল ফলাতে পারে না। আচ্ছা আচ্ছা, পাশাপাশি আমরা অবাক হয়েছি যে আসলে এই ফসলি জমিটা যাকে বলা হয় মিষ্টি আলু। আচ্ছা, সম্ভবত মিষ্টি আলুটা সম্ভবত হয়েছে মনে হবে। আপনি কি কোন? আপনি আমার একটা ধারণা আসলে মিষ্টি আলু ভিতরে হয়েছে, তবে আমরা একটু হাত দিয়ে মানে এমনি করে দেখবেন, একটু দেখলে খুব ভালো হয়। আমার মানে খুব ইচ্ছা করতেছে দেখার জন্য। তো দর্শক দেখেন, আমার বড় ভাই হাত দিয়ে দেখতে চেষ্টা করি। সম্ভবত আলু হয়েছে, সম্ভবত আলু হয়েছে। মানে আসলে এটা তো আমাদের রাষ্ট্র না, এটা আসলে আমরা পর দেশে আছি, যদিও একটা বাধ্যবাধকতা আছে। আমরা এই জন্য এটা মাঠে খোঁড়াচ্ছি না, তাই আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এই ফসলি জমিটা বিরাট আকারে, আলহামদুলিল্লাহ। আর এখানে মনে হয় যারা আমার অনুভূতিটা হচ্ছে, মনে হয় যেন আমরা একটু বাংলাদেশে আছি। যে বাংলাদেশের ফসলি হাজার হাজার জমি এবং সবুজ শ্যামল, বাংলাদেশের মতোই আমাদেরকে অনুভূতিটা হচ্ছে। তাই আমরা আনন্দ উপভোগ করছি, আপনাদের সাথে আজ শেয়ার করলাম আমরা। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আপনাদের জন্য আমরা দেব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি আপনার লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকেন, যেন আমরা পরবর্তীকালে আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, যাতে করে আপনারা বাংলাদেশে থেকে বিদেশি বিলটা করতে পারেন, যাতে ভিডিওগুলো দেখতে পারেন। আচ্ছা ভাই, আমি আর একটা আপনাদের প্রশ্ন করতে চাই। সে প্রশ্নটা হচ্ছে, এই যে আমার হাতে যে ডালটা দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা নিম গাছের ডাল। ওই পাশে একটা নিম গাছ আছে বড়। তো জহির ভাই, ও মানে এই ডাল গাছ, এই নিম গাছটার একটা ইতিহাস আছে এই সৌদি আরবে। তো আর এই সৌদি আরবের ইতিহাসটার কারণে জহির ভাই ওনাকে খুব পছন্দ করে। তো আমি জিজ্ঞেস করবো যে সৌদি আরবে এই নিম গাছকে সৌদি আরবের লোক কি গাছ বলে জানে? তো আপনি জানেন কি জহির ভাই? আসলে আমার যতগুলো জানা, আমরা মানে এটা আমি আপনাকে একটু বলি দেই। সেটা হচ্ছে, এই সৌদি আরবে এই গাছটার নাম আছে, তারপরেও পাশাপাশি ওনারা ভালোবাসি একজন বাংলাদেশি, একজন সুনাগরিক, বাংলাদেশের একজন গর্ব, ওনার নামে নামকরণ করা হয়েছে। মানে ওনার নাম ধরিয়ে এই গাছকে ডাকা হয়। তো আপনারাও গেস করেন, আর আমার জহির ভাইও গেস করুক। জি, আমি ধারণা করছি আসলে সৌদি আরবের প্রকট মরুভূমি, আমরা সবাই জানি বালির দেশ, উষ্ণ হাওয়া। আর এখানে রয়েছে আমাদের ইসলাম ধর্মের সবচেয়ে বড় একটা প্রদর্শন, আমাদের মানবতার শ্রেষ্ঠ দুরূদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্মভূমিতে তার আগমন। এই উপলক্ষে এখানে আল্লাহ তাআলা তার বরকতময় দিন এবং হজ করার মানুষের জন্য ফরজ করা হয়েছে। আর যখন হজ করার জন্য আমরা আরাফার প্রান্তরে যখন প্রবেশ করে আরাফার দিন হাজিরা, তখন তাদের রৌদ্রে অনেক কষ্ট হয়। তার কারণে আমরা যদি ভুল না করি, আমাদের সাবেক প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি সৌদি রাষ্ট্রপ্রধানকে বুদ্ধি প্রদান করে এবং আমাদের দেশ থেকে যাকে নিম গাছ বলা হয়, ওই নিম গাছটা আরাফার প্রত্যেকটা প্রান্তরে উনি রোপণের জন্য পরামর্শ দেয়। এখনো বিস্তৃত করা এবং এখনো আছে ওই গাছগুলোকে এই জন্য তারা ভালোবেসে ওই গাছের নাম আছে, কারণ এটা আরবের রাষ্ট্র, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ওইখান থেকেই আসলে সবকিছুর প্রচারণা নাম রাখা হয়েছে, তাই এটার নামও আরবের রাষ্ট্রে আছে। অবশ্যই তারা পাশাপাশি তাকে ভালোবেসে এবং তাকে এতটা ভালোবাসছে, তার নাম, এই গাছগুলোর নাম দেওয়া হয়েছে জিয়া গাছ। আর এই গাছের ঢাল এটাই, আমি অতটা আমার ধারণা আর কি। তো যাই হোক, বড় ভাই উত্তরটা দিতে পারছে। আর বড় ভাই ওনাকে অনেক ভালোবাসে এবং ওনার দলকে খুব ভালোবাসে। আর আমিও ওনাকে খুব ভালোবাসি, যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করি, কারণ যেহেতু উনি একজন আমাদের নেতা ছিলেন। তো উনি খুব ভালো নেতা ছিলেন। আল্লাহ তাআলা জান্নাত নসিব দান করুক। এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। আর আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুরা।
আশা করি ইনশাল্লাহ একদিন অনেক বড় হব। তো বড় ভাই আর কিছু বলবেন নাকি? না, হাই দিয়ে দেন। আজকের জন্য সবাইকে সালামু আলাইকুম, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।